4 নম্বর ফজিলত, কোন মানুষ যদি দুশ্চিন্তা রোগে আক্রান্ত হয়ে যায় আর এই আয়াতটা যদি বেশি বেশি তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবে। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা আসছে, এই আয়াতটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহর ধনভাণ্ডারের মধ্য থেকে একটা ধনভাণ্ডার হলো এই আয়াত। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ এই আয়াতটা কখন নাযিল করেছেন, আয়াতের শানে নুজুলটা কি? তাফসীরের কিতাবে আসছে, মুফাসসিরিন কেরাম লেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে যখন উনি দাওয়াত দিতেছিলেন, তাবলীগ করতেছিলেন, ধর্ম প্রচার করতেছিলেন, এই হিজরতের 6ষ্ঠ বছর, মদিনার দিকে হিজরত করার 6ষ্ঠ নম্বর বছরে মদিনার একজন বড় নেতা হযরত আউফ ইবনে মালিক আশজাঈ, মক্কার জমিনে যেমন আবু জাহেলের ক্ষমতা, মদিনার জমিনে এই আউফ ইবনে মালিক আল আশজাঈ ওনার এই মূল ক্ষমতা ছিল। উনি 6 বছর, হিজরতের 6 বছর পরে নবীজির দরবারে আসলেন। নবীজির সুন্দর আখলাক, চরিত্র, কথাবার্তা শুনে ওনার কাছে মনোভূত হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল, মদিনার নেতা আউফ ইবনে মালিক আশজাঈ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন পাতি নেতা যারা আছে এরা সন্ধ্যাবেলার আউফ ইবনে মালিকের বাড়িতে আসছে, আয়েশা বলে, ও আউফ ইবনে মালিক নিচে নামেন। উনি দোতলা ছিলেন, নিচে নেমে আসছে। আমরা একটা কথা শুনতে পাইছি, আমরা মানুষের কাছে মুখে মুখে শুনলাম আপনি নাকি মুসলমান হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছি তো। আপনি এমন একটা কাজ করবেন, আমাদের সাথে একটু মশওয়ারা করলেন না, পরামর্শ করলেন না? আমরা তো আপনার অনুসরণ করি, আপনি বড় মারাত্মক ভুল করেছেন, এমন কাজটা করা মোটেও আপনার ঠিক হয় নাই, কেন আপনি এই কাজটা করেন? আউফ ইবনে মালিক আশজাঈ বলেন, হ্যাঁ তোমরা ঠিকই বলছো, আমার কাজটা করা ঠিক হয় নাই, কারণ আমার মুসলমান হওয়ার দরকার ছিল আরো 6 বছর আগে। নবী মদিনাতে আসার সাথে সাথে 6 বছর লেট করেছে, এটা আমার অন্যায় হয়েছে। কেমন জানি মানে তাদের কাটা গায়ের মধ্যে আরো নুনের ছিটা লাগছে। এখন তাদের মধ্যে বিরাট তর্ক বিতর্ক, যে আপনি এই কাজটা করলেন আমাদেরকে রেখা। কোন নেতা যদি এক দল থেকে আরেক দলে গিয়ে যোগ দেয়, পাতি নেতাদেরকে না বলে, তো ওই পাতি নেতা যারা আছে এর মনে কষ্ট লাগে নাকি? তো ওই মুহাম্মাদের ধর্মের মধ্যে গিয়ে যোগ দিয়েছেন আপনি, আমাদেরকে ছাইরে মনে কষ্ট। ঠিক আছে, দেখা যাক। এখন এই আওয়াজ শুনে যিনি আবার দ্বিতীয় দোতলায় ওঠার পরে বিবি জিজ্ঞাসা করেন, এরা এই কি নিয়ে ঘোরাঘুরি করলো, হইচই করলো, বুঝতে পারলাম না তো ব্যাপারটা। ব্যাপারটা হলো আমি গতকালকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমার কাছে কথাটা বলা হয়নি, আজকে এখন বললাম। যদি আমার সাথে তোমার বৈবাহিক সম্পর্ক ঠিক রাখতে চাও তাহলে তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর না হয় তোমার সাথে সম্পর্ক শেষ। বিবি কথাটা শোনা মাত্রই বলে, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্বামী ভক্ত ছিলেন, স্বামী ইসলাম গ্রহণ করছে, আর কোনো চুচারা নাই, কারোর সাথে পরামর্শ নেই, মাশওয়ারা নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আউফ ইবনে মালিক আশজাঈ এই রাত্র ছিলেন, পরের দিন ওনার ছেলে সালেমকে বাজারে পাঠাইলেন। কিন্তু ওই যে ওই ফাতি নেতারা তো অপেক্ষায় আছে, এর একটা ক্ষতি করে দিবে, আমাদেরকে রাইখা কেন মুহাম্মাদের দলে গিয়ে যোগ দিস। আউফ ইবনে মালিকের ছেলে সালেম উনি বাজার থেকে আসতেছিলেন, 10 জন দস্যু ওনারে ধইরা উধাও করে ফেলছে, গুম করে লাইছে। বাংলার জমিনেও কত গুম হয়েছে, আয়না করে কত মানুষ গুম হয়েছে, খবর নেই, কথা ঠিক না বেঠিয়েছে। তো এই গুম করার পরে সারা রাত চলে গেল, আসে না। হযরত আউফ ইবনে মালিক আশজাঈ বড় পেরেশান, আমার সালেম সারা রাত হয়ে গেল, এখনো বাড়িতে আসে না। মা তো একেবারে পাগল পারা হয়ে গেছে, সন্তান নাই, সন্তান উদাও হয়ে গেছে, মার মতো আর মানে না। সকালবেলা নবীজির দরবারে গিয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি, আমি তো সালেমকে আজকে রাত্রে পাইতেছি না। সালেমের মা পাগল পারা হয়ে গেছে। সালেমের জন্য তার মা বড় পেরেশান। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দেয়া বলেন, বেশি বেশি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওয়াক্কুল করতে থাকো। এক রাত্র তাওয়াক্কুল করলেন, কিন্তু ওই রাত্র আসলো না, আবার পরের দিন গেছে। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালেম তো ঘরে আসে নাই, মা তো পাগল পরা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আরে আউফ ইবনে মালিক, তুমি বেশি বেশি করে তেলাওয়াত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকো। তৃতীয় দিনও করলেন, তৃতীয় দিন আসলো, তৃতীয় দিনও কোনো খবর নাই। আবার আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাক দেয়া বলেন, হুজুর, আমার বিবি সালেমের মান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে বিছানায় পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার সন্তানের ব্যাপারে একটা ব্যবস্থা করেন। আমরা মাত্র নতুন মুসলমান হয়েছি, এখন ইসলাম গ্রহণ করার কারণে যদি আমরা সন্তান হারা হয়ে যাই, ভয় লাগে, না জানি তার মা মুরতাদ হয়ে যায়, না জানি আমারও ইসলামের মধ্যে টিকে থাকাটা কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, রে সালেম, যাও, আগামী দিন, আগামী রাত্রে তোমার সন্তান ঘরে ফিরে আসবি। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। হযরতে আউফ ইবনে মালিক আশজাই ঘরে চলে আসলেন। ডাক দেয়া বলেন, বিবি, আল্লাহর হাবিব বলেছেন আগামী রাত্রে আমার সালেম ঘরে আসবে। নবীর কথা মিথ্যা হতে পারে না। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না। এই তৃতীয় রাত্র অপেক্ষায় ছিলেন। রাত্র 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, কিন্তু আসে না। রাত্রে যখন শেষ ভাগ, মার চোখে তো আর ঘুম নাই, অপেক্ষায় আছে। নবীজি বলছেন সন্তান আসবি, অপেক্ষায় আছে, সন্তান এখনো আসে না। আর ওই দিক দিয়া হযরতে সালেমকে ওই দস্যুরা একটা নীরব নির্জন ঘরের মধ্যে, কুঠুরির মধ্যে আবদ্ধ করে রেখেছে। রাত্রের শেষ ভাগে এমন ঝড় তুফান শুরু হয়ে যান, ওই ঘরটাকে উড়ায় নিয়ে গেল, ওই দস্যু দলদেরকে বিক্ষিপ্ত করে দিল। আর গায়েবের থেকে আওয়াজ আসলো, সালেম, তুমি যাও, মদিনার দিকে যাও, তোমার রাস্তা ক্লিয়ার। এখন রাস্তা ক্লিয়ার, যাবেন কোথায়, কোন দিকে যাবেন? এমন সময় একজন ফেরেশতা মানব রূপী ডাক দেয়া বলেন, সালেম, এই রাস্তায় যাও, কতটুকু গিয়া ডাইনে যাবে, আবার কতটুকু গিয়া বামে যাবে, এই রাস্তায় এইভাবে যাইতে থাকো, তুমি মদিনার রাস্তা পেয়ে যাবে, যাও, এইভাবে যাও। উনি ওই রাস্তা ধরলেন। আসার সময় দেখেন বিশাল এক বকরির পাল একসাথে জড়ো হয়ে বসে আছে। কে জানে আওয়াজ দিয়ে ডাক দেয়া বলেন, সালেম, এই বকরির পাল তোমার, বকরির পাল তুমি নিয়ে যাও। হযরতে সালেম একটা বকরির রশি ধরলেন, আর পেছনে পেছনে 4000 বকরির বিশাল বাহিনী ওনার পেছনে পেছনে ওনার বাড়ি পর্যন্ত চলে আসলো। ওনার মা দেখেন শেষ রাত্রের দিকে কে জানি আসতেছি। এমন সময় ডাক দেয়া বলেন, মা, আমি তোমার সালেম আসছি গো মা। তাড়াতাড়ি ঘরে নিলেন, হাত পাও সবকিছু ধোয়া, হাতে মুখু চুমু খাইতেছি। আর ডাক দেয়া বলেন, সালেম, এই বিশাল বকরির পাল তুমি কোথা থেকে নিয়ে আসছো? ডাক দেয়া বলেন, মা, আমি আনি নাই, কে যেন বলছে বকরিগুলো আমার পিছনে পিছনে এমনি এমনি আসছে। হযরতে আউফ ইবনে মালিক ডাক দেয়া বলেন, সালেম, এই বিশাল বকরির বাহিনী, এটা বিশ্ব নবীজির কাছে মাশওয়ারা ছাড়া, পরামর্শ ছাড়া আমরা কোনো ব্যবহার করব না। সকালবেলা নবীজির কাছে ফতোয়া জিজ্ঞাসা করব। এখন নবীজির কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল বকরির পাল সহ আমার সালেম তো ঘরে ফিরে আসছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দেয়া বলেন,
এই বকরির পাল তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করছেন, তাও একটা আর দুইটা না 4000 বকরির ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটাও ভাই আয়াতের মোটামুটি শানে নজুল। আমার ভাই জানেরা, আসুন আল্লাহর উপর যদি কোনো বান্দা বান্দি ভরসা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 5টা পুরস্কার দিয়ে থাকি। কয় পুরস্কার? ধরে বলেন 5 পুরস্কার। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার ইহজগৎ পরজগতের সফলতার রাস্তাগুলো, মাখরাজ মানে রাস্তাগুলোকে আল্লাহ খুলে দেন। যেটা বলেছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের জন্য কল্পনা অতীত স্থান থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। যেটা বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সহিহ বুখারীর একটা ঘটনা শোনাই। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ কেমন করে রিজিকের ব্যবস্থা করে। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। স্থলভাগে জলভাগে যত প্রাণী করব, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করে? যারা বলেন কে? সাহাবায়ে কেরামের এক বিশাল বাহিনী, এরা সামুদ্রিক সফরে রওনা করেছে। ওই জামাতের আমির ছিলেন হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের সংখ্যা ছিল 300। এক পর্যায়ে এদের খাবার দাবার সব শেষ। চিন্তা করে এখন কিভাবে খাবো, কোথা থেকে খাবো, খানা খাওয়ার কি ব্যবস্থা হবে, সব শেষ। এমন পরিস্থিতি হয়েছে এরা গাছের পাতা খেয়ে খেয়ে জীবনযাপন করতেছে। কিতাবের মধ্যে এটা আসে, হাদিসের মধ্যে, যে এদের পায়খানাগুলো বকরির ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। কিছুদিন এইভাবে তাদের জীবন কাটে, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে যে রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবে। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমুদ্রের কূলে এমন এক বিশাল মাছের ব্যবস্থা করে দিলেন। ওয়ায়ুকালু লাহুল আম্বারু, যে মাছকে বলা হয় আম্বর মাছ। সরে বলেন আল্লাহু আকবার। এত বিশাল মাছ 300 সাহাবী 15 দিন পর্যন্ত খেয়ে এই মাছ শেষ করতে পারে। মদিনাতে ফেরার সময় আরো তার যার ব্যাগের ভিতরে ভরে নিয়ে আসে। মাছটা এত বড় ছিল, মাছের কাঁটাটা সোজা করার জন্য লোকের দরকার হলো 13 জন। মাছের কাঁটাটা সোজা করার জন্য লোক লাগে। মাছের যে চোখের কুঠুরিটা আছে, কুঠুরির মধ্যে 9 জন মানুষ চেয়ার দিয়ে বসে এরা মিটিং করতে পারে মাছের চোখের ভিতরে। তো মোটামুটি আমাদের এলাকার এই ছোটখাটো সিলভার মাছের মতোই নাকি পাঙ্গাস মাছ, কত বিশাল মাছ, কল্পনা অতীত। 13 জন লোক লাগে খালি এটার কাটা সোজা করার জন্য। চিন্তা করে, আমি মাছের কাটার কথা আর চোখের কথা এই জন্য বললাম। এখন আর মাছটাতে কত বড় ছিল এটা বর্ণনা করতে হবে না, নিজে নিজে অনুমান করা। 300 সাহাবী 15 দিন পর্যন্ত খেয়ে শেষ করতে পারেন। এই রিজিকের ব্যবস্থা করলেন কে? জোরে বলেন কে? এটা কি সাহাবায়ে কেরামের কল্পনাতে ছিল? কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি
কিতাবিম মুবিন। আমার ভাইরা আসুন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হাইওয়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে এক আশ্চর্য ঘটনা লিখেছেন। পয়গম্বর হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মাদিয়ান শহর থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন, বিবি ছিলেন অন্তঃসত্ত্বা, বিবির পেটে বাচ্চা। রাস্তার মধ্যে আসার পর প্রসব বেদনা শুরু হয়ে যায়। এখন কনকনে শীতের রাত্র, কুয়াশা ঘেরা এলাকা, রাস্তা হারিয়ে ফেলেছেন, বিপদ একটা না কয়েকটা। আগুনের দরকার, আগুনের কোনো ব্যবস্থাও নাই। এমন সময় দেখেন পাহাড়ের উপরে মিটমিটে আগুন জ্বলতেছে। চিন্তা করেন ওই আগুনের কাছে যদি আমি যাই হয়তো আগুন নিয়ে আসতে পারবো। আগুন পাইলে আগুনের কাছে আগুনের মালিকও পাওয়া যাবে, আর মানুষ পাওয়া গেলে তার কাছ থেকে রাস্তার নির্দেশনাও নেওয়া যাবে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আগুনের কাছে। আগুনের কাছে যাওয়ার পর ওই আগুন উপরের দিকে উঠতে শুরু করলো। আগুন আর ধরা দেয় না। উপরের থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ ডাক দেয়া বলেন, রে আমার পয়গম্বর, ও মূসা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করো। পয়গম্বর কি মূসাকে পয়গম্বরি দিয়ে দিলেন, নবুয়তি দিয়ে দিলেন এবং বললেন, ইযহাবা ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা। এখন দাওয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে, তাকে কি ধর্মের দিকে দাওয়াত দাও। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছিলেন, আমার বিবেকে রেখে আসছি প্রসব বেদনা অবস্থায়। বিপদটা ছোট না বড়, জোরে বলেন। প্রসব বেদনা অবস্থায় রেখে আসছে, তারপরে কোন শীত, বিশাল বকরির পালও সাথে আছে, মালও আছে। এখন আল্লাহ বলতেছেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, তাবলীগ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। পরিস্থিতি মনে মনে কল্পনা জল্পনা অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ কি মানুষের মনের কথা বুঝেন কি বলতে পারেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তর জানেন, অন্তর সবারও জানেন। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো আমার পয়গম্বর, দেখো তোমার সামনে পাথর আছে, লাঠি দ্বারা পাথরে আঘাত করো। আঘাত করার পর পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। দ্বিতীয় পাথরে আঘাত করো, আরেকটা পাথর বের হয়ে যায়। 3 নাম্বার পাথর আঘাত করো। আঘাত করার পরে দেখেন 3টা পাথরের ভিতরে একটা ভ্রমর পোকা, তার সামনে কিছু কাঁচা পাতা রাখা আছে। ওই পোকাটা বলতেছে, সুবহানাল্লাযী মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকাটা ডাক দেয়া বলেন, রে মালিক, প্রশংসা তোমার, যে রব্বে কারীম এই 3টা পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। যে রব্বে কারীম আমাকে 3টা পাথরের ভিতরে স্মরণ রাখে, আমাকে ভুলে যান না, ওই সত্তার প্রশংসা করি। এইভাবে আল্লাহর প্রশংসা করতেছে। জ্ঞানী লোকদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ বুঝায় দিলেন, ওরে পয়গম্বর, 3টা পাথরের ভিতরে যদি আমি মালিক একটা ছোট্ট পোকার খবর রাখতে পারি, 3টা পাথরের ভিতরে যদি পোকাটাকে আমি আল্লাহ হেফাজত করতে পারি, আমি আল্লাহ যদি ওই পোকার সময় মতো রিজিক পৌঁছায় দিতে পারি, তাইলে তোমার বিবির ব্যাপারে, তোমার মালের ব্যাপারে, বকরির ব্যাপারে টেনশন করতে হবে না। আমি মহান আরশের মালিক তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আমার ভাইরা আসুন, তাইলে বোঝা যায় রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। হাদিস শরীফে আসছে, নবীজির এক সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা
চাঁদনি রাতে গভীর রজনীতে পেশাব করার জন্য বাইরে বেরিয়েছে। আগে তো আরে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে, বাইরে বের হয়েছেন, পেশাব করতেছে। এমন সময় দেখে একটা ইঁদুর একটা স্বর্ণের টাকা, স্বর্ণের আশ্রয় ওনার সামনে রাখছে। দৌড়ায় আবার গেছে, আবার আরেকটা স্বর্ণের টাকা নিয়ে আসছে, আবার গেছে আরেকটা স্বর্ণের টাকা নিয়ে আসছে। এইভাবে 17 বার আসা যাওয়া কইরা 17টা স্বর্ণের টাকা নিয়ে আসছে। উনি ওই টাকাগুলো রেখে দিলেন, হেফাজত করলেন। সকালবেলা নবীজির দরবারে গেলেন, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রের এই ঘটনা ঘটে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেয়া বলেন, সাহাবীরে, এটা তোমার জন্য মহান আরশের মালিকের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই লোকটা কি জানে পেশাব করতে গিয়া 17টা স্বর্ণের টাকার মালিক হয়ে যাবে? আল্লাহু আকবার, অকল্পনীয় স্থান থেকে ব্যবস্থা। এই আয়াত শোনার পর তো এক সাহাবী, আল্লাহ যখন রিজিকের ব্যবস্থা করে, ঠিক আছে একটু টেস্ট করবো, পরীক্ষা করে দেখবো, এই জন্য গেছে গুহার ভিতরে। গুহার ভিতরে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন এভাবে 6 দিন কেটে যায়, কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। 6ষ্ঠ দিন তীব্র পিপাসা লেগে গেল, আর নিজের নিয়ন্ত্রণ করতে পারে না। মালিক রে ডাক দেয়া বলেন, আরে মালিক, 6টা দিন পর্যন্ত আমার কোনো খাবারের ব্যবস্থা নাই, তীব্র পানি পিপাসা লাগছে, আর পানির ব্যবস্থাও নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুষলধার বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। ওই বান্দা যে গুহার ভিতরে বসা ছিল, পানিতে গুহাটা থই থই ভরে গেছে। এখন ওই আল্লাহওয়ালা বান্দা আল্লাহর সাথে অভিমান করে। ছোট বাচ্চা সকালবেলা স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় 10টা টাকা চাইছিল মার কাছে। মা কয়, প্রতিদিন তোরে টাকা দিব কোত্থেকে, যা পড়াশোনা কি করে না করে 10টা করে টাকা দিলে মাসে কত টাকা যায়, ধমক দিয়া পাঠাইছি। আসতে আসতেও দেরি হয়েছে, সকালের নাস্তাও ভালো হয়েছে না, ছেলেটা ক্লান্ত। এখন আসার পরে মা তো ধমক দেওয়া মনে শান্তি নাই। আবার যখন আসছে আগায় নিয়ে আইসা তাড়াতাড়ি করে চুমু খায়, আর খাবার রেডি করে সুন্দর করে মেখে মেখে তার মুখের মধ্যে দিতে চায়। এখন সন্তান অভিমান করে, মা আমি খাবো না, এদিক দিয়ে নিলে ওই দিকে মুখ ফিরে, ওই দিক দিয়ে ওই দিকে মুখ ফিরে এলায়, অভিমান করতেছে। এখন হ্যাঁ জানে অভিমান করলো মা আমার জোর করে খাওয়াই, কথা ঠিক তবে ঠিক। ওই আল্লাহওয়ালা এও আল্লাহর সাথে অভিমান করে, আল্লাহ 6 দিন পর্যন্ত রিজিকের তালাশে ছিলাম, দিলা না, তাওয়াক্কুল করলাম, ব্যবস্থা হলো না, দেখাইলাম না তোমার দেওয়া পারে। এখন আল্লাহ কয়, দেখবো তোর অভিমানের পাওয়ার বেশি না আমার রহমতের পাওয়ার বেশি। জোরে সুবহানাল্লাহ। পানিও আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে যখন মুখ পর্যন্ত চলে গেছে, মুখ বন্ধ করে রাখছে, এমন ওইটা দাঁড়ায় গেছে গা। এখন পানিও বাড়তেছে, বাড়তে বাড়তে যখন আবার মুখ পর্যন্ত চলে গেল, মুখ বন্ধ রাখে, আস্তে আস্তে যখন নাক পর্যন্ত গেল, এখন শ্বাস ফেলাইতে পারে না। এখন তো মুখ খুলতেই হয়। মুখ খোলার সাথে সাথে আল্লাহ কুদরতি হাতে ধাক্কা দিয়া পরিমিত পানি তার পেটের মধ্যে ঢুকায়া দিলে। আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল, জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি খাবারের দস্তরখানা নিয়ে যাও, রকমারি খাবার আল্লাহর বান্দার সামনে যখন পেশ করা হয়েছে, বান্দা 6 দিন ধরে খানা খায় না, পেটে ক্ষুধা, আর জান্নাতি খাবারের ঘ্রাণ যখন নাকে লাগছে, নিজের নিয়ন্ত্রণ করতে পারলেন না। এবার আর অভিমান নাই, বলা ছাড়াই খাবারের মধ্যে হাত রাখলেন। এমন সময় আমার মাওলা ডাক দেয়া বলেন, রে বান্দা, পানির বেলায় যেমনি ভাবে তুমি আমার সাথে অভিমান করেছিলে, এই খাবারের বেলায় তুমি যদি আমার সাথে অভিমান করতা, মা যেমনি ভাবে সন্তানের মুখের মধ্যে খাবার উঠায়া দেয়, লুকমা উঠায়া দেয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে তোর মুখের মধ্যে খাবার উঠায়া দিতাম। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিকের ব্যবস্থা করেন, কে জোরে বলেন কে করে? আমার ভাইরা অনেকে মনে করে মাদ্রাসায় পড়লি
আলেম হইলি সন্তানকে আলেম বানাইলে মোল্লার দর কদ্দুরা মোল্লার দর হলো মসজিদ পর্যন্ত অনেকে বলি ওরায় মোল্লারা খায় মানুষের বাড়িতে আর মসজিদে বলি এছাড়া আর কাম নাই মানে মোল্লাদেরকে আসা আর কোন কাজ না আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি এলাকার একজন বড় আলেম ছিলেন হযরত মাওলানা ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ উনি একদিন দৌড়ে ট্রেন ছেড়ে দিতেছে ট্রেনের মধ্যে উঠছে কিন্তু যে বগিটাতে উঠছে এই বগিটা ছিল আর্মিদের জন্য বরাদ্দ পাকিস্তানি আর্মি এরা কিন্তু আলেম বিরোধী যে মাত্র মৌলবী উঠছে লম্বা টুপি মাথায় লম্বা